আন্তরিক তওবা। আন্তরিক তওবার মাধ্যমে কি হয়? আল্লাহর রাসূল বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। তওবাকারী ব্যক্তি নিষ্পাপ হয়ে যায়, যেমন একটা মা তার সন্তানকে দুনিয়ার জমিনে যখন প্রসব করে, ওই সন্তানটা যেমন নিষ্পাপ মাসুম, তার জিন্দগির মধ্যে কোনো গুনাহ নাই, তওবাকারী ব্যক্তি ওই রকম আল্লাহর কাছে যখন তওবা করে, আমার মালিক ওই বান্দাকে ওই রকম নিষ্পাপ বানায় দেয়। এজন্য বলি, ও যুবক ভাই, পর্দালের মা, জানা নাই কার জন্য কখন মালাকুল মউত এসে যায়, কার জন্য যেন কখন ওই মসজিদের 4 পায়াওয়ালা খাটনি বাড়ির কিনারায় চলে যায়। কবরে আযাব যে সত্য, শুধু আমার আল্লাহ কুরআন এবং হাদিস দ্বারাই প্রমাণিত করেন নাই, আমার আল্লাহ বহু ইতিহাস এমন ঘটাইছেন যে মানুষদেরকে নিজের চোখে জাহান্নামের কবরের আযাব দুনিয়ার জমিনে মানুষকে দেখা দিছে। আল্লামা তারিক জামিল সাহেব বড় একজন আলেম এবং বড় একজন লেখক। তার কিতাবের মধ্যে একটা ঘটনা ওয়াকিয়া বর্ণনা করেন। আল্লামা তারিক জামিল সাহেব বলেন, আমার একজন বন্ধু ছিল তাবলিগ জামাতের সাথী। সে তাবলিগ জামাতের বন্ধু আল্লামা তারিক জামিল সাহেবকে একদিনের একটা ওয়াকিয়া ঘটনা শুনাইলেন। ডাক দিয়ে বললেন, বন্ধু শোনো, আমি একদিন ভারতের জমিনে একটা দ্বীনি কাফেলা নিয়া, তাবলিগ জামাতের একটা কাফেলা নিয়া আমি ভারতের একটা এলাকায়, একটা গ্রামে, একটা মসজিদে আমি অবস্থান করলাম। অবস্থান করার পর হঠাৎ একদিন লোকেরা আমাদের কাছে চলে আসলো। আসার পরে বলে, হুজুর, আমাদের বাড়িতে একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে, আপনারা একটু চলেন। কারণ আমাদের বাড়িতে যেই মহিলাটা মারা গেছে, ওই মহিলা মারা যাওয়ার পর তাকে যে কাফনের কাপড় পরাবো, তারে যে গোসল দেওয়া হবে, তার কাছেও কেউ যায় সাহস পাইতেছে না। কারণ তার লাশের চতুর্পাশে এমন বিষাক্ত পোকামাকড় ঘেরাও করে ফেলছে যে ওই লাশের কাছে কেউ যাইতে পারতেছে না। আপনি একটু চলেন, আপনি এত বড় মুসাফির মানুষ, আপনি এত বড় আল্লাহওয়ালা মানুষ, হয়তো যদি দোয়া করেন মালিক কোনো ব্যবস্থা করে দিবেন। এবার আল্লামা তারিক জামিল সাহেবের বন্ধু তার কিছু সাথীদেরকে নিয়ে ওই বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর সত্যি দেখে মহিলার লাশের চতুর্পাশে বিষাক্ত পোকামাকড়গুলা এমনভাবে ধরে ফেলছে যে কোনো মানুষ তার লাশের কাছে যাওয়ার সাহস পাইতেছে না। আল্লামা তারিক জামিল সাহেবের বন্ধু বলেন, বন্ধু, আমরা মালিকের কাছে দোয়া আরম্ভ করলাম আর ডাকতে বললাম, মালিক, তোমার বান্দির একটু গোসলের ব্যবস্থা করে দাও, তোমার বান্দির একটু কাপড়ের কাপড় পরা যেন কবরস্থ করতে পারি সেই ব্যবস্থাটা করে দাও। আল্লামা তারিক জামিল সাহেবের বন্ধু বলেন, এই দোয়া করতে করতে একটা সময় মালিক দোয়া কবুল করে ফেলছেন। ওই পোকামাকড়গুলা ওই রুমের একটা কর্নারে যাইয়া জড়সড় হইয়া গেল। আল্লামা তারিক জামিল সাহেবের বন্ধু বলেন, এইবার ওই মহিলাটাকে গোসল দেওয়া হইল, কাফনের কাপড় পরাইয়া তাকে জানাজা পড়াইয়া কবরে এখনো নামানো হয় নাই। আল্লামা তারিক জামিল সাহেবের বন্ধু বলতেছেন, ওই বিচ্ছুগুলা, ওই পোকামাকড়গুলা আবার কবরের মধ্যে আইসে এক কর্নারে জড়সড় হইয়া গেল। শেষ পর্যন্ত আমরা ওই পোকার মাকড়ের মধ্যে, বিচ্ছুর মধ্যে, ভয়ঙ্কর পোকা মাকড়ের মধ্যে ওই আল্লাহর বান্দিকে আমরা কবরস্থ করে দিলাম। কবরস্থ করার পর তারা মাকে জিজ্ঞাসা করলাম, ও মা, আপনার মেয়ের এই ভয়াবহ অবস্থা হওয়ার কারণ কি?
এবার ওই মেয়ের মা চোখের পানি ছেড়ে বলে, হুজুর বলবেন না, আমার মেয়ের একটা নেশা ছিল। সে সব সময় নাটক দেখতো, গানের অনুষ্ঠান দেখতো, সিনেমা দেখতো। তো একদিন আমার মেয়ে গানের অনুষ্ঠান দেখতেছিল, তো হঠাৎ মসজিদের মিনারে আজান হইতেছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। এই আওয়াজ আমার কানে আসার সাথে সাথে আমি ডাক দিয়ে বললাম, মারে মসজিদের মিনায় আজান দেয়, ও মা তুমি গানটা বন্ধ করো। তখন হুজুর আমার মেয়ে আমাকে একটা কথা বলছিল, মা আজান তো প্রত্যেক দিনই হয়, কিন্তু এই গানের অনুষ্ঠান আর আগামীকাল হবে না। হুজুর তখন বলে, মা আর আমার বুঝতে বাকি নাই, আমার মালিক আপনার মেয়ের ওই কথার কারণে এমন রাগান্বিত হয়েছে যে বান্দিকে আমার মালিক ছাড় দিয়েছিলেন কিন্তু ছেড়ে দেয় নাই। এজন্য বলি, ও পর্দার মা বোনেরা, আর কত গুনাহ করবেন, আর কত সিনেমা দেখবেন, আর কত বেহায়া উলঙ্গ হয়ে রাস্তাঘাটে চলবেন? আপনার জন্য কিন্তু সামনে ভয়ানক কবর অপেক্ষা করতেছে। 1986 সালের করাচির একটা জং পত্রিকায় একটা ঘটনা বর্ণনা করছিলেন। একটা মা তার মেয়ের ব্যাপারে পত্রিকায় লিখছিলেন, মেয়ে মারা যাওয়ার পর তার জন্য কবর প্রথমে একটা খনন করা হইল। কবর খনন করার সাথে সাথে কবরটা সাপে ভরে গেল। আবার দ্বিতীয় আর একটা কবর ওই মেয়ের জন্য খনন করা হইল, আবার সাপ দিয়ে ওই কবর ভরে গেল। আবার তৃতীয় আর একটা কবর ওই মেয়ের জন্য খনন করা হইল, আবার তৃতীয় কবরটাও সাপে ভরে গেল। শেষ পর্যন্ত আত্মীয় স্বজনেরা পরামর্শ করে ওই অবস্থায় তাকে কবরস্থ করে রেখে আসলো। এইবার মা স্বামীকে ডাক দিয়ে বলতেছেন যে আমার মেয়ে তো বড়ই ভালো ছিল, নামাজ পড়তো, আমার মেয়ে রোজা রাখতো, কিন্তু আমার মেয়ের একটা বদ অভ্যাস ছিল। আমার মেয়ে সে তার চেহারাকে সুন্দর করে মেকআপ করে, তার চুল বের করে অর্ধ উলঙ্গ হয়ে আমার মেয়ে রাস্তায় চলতো। মা বলতেছেন, আমি আমার মেয়েকে যখন বলতাম, মা তুমি অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় বের হয়েও না, মাকে মেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতো। এই কথা ওই মা বলতেছিল আর কান্না করতেছিল। এই পর্দারের মা বোনেরা, আজকে আপনাকে আল্লাহ একটা চেহারা দিয়েছেন, এই চেহারা মালিকের দেওয়া নিয়ামত, এটা আপনার না। কারণ আপনার দোয়া থাকলে আপনি এই চেহারা কখনো চেহারা চামড়া ঢিল হতে দিতেন না। মালিকের দেওয়া কিছু সময় আপনার চামড়া টান থাকবে, এরপর আবার মালিক আপনার চামড়ার মধ্যে ঢিল দিয়ে দিবে। আপনার যখন চেহারা সুন্দর ছিল, রাস্তায় বের হলে শুধু যুবক না, রাস্তার বুড়া পর্যন্ত দাঁড়া তাকায় থাকতো। কিন্তু ও মা, যখন আপনার চামড়া ঢিল হয়ে যাবে, আপনার ওই যৌবনের সুন্দর চেহারা আর থাকবে না, ও মা, তখন যুবক তো দূরের কথা, বুড়ারাও আপনার দিকে তাকাইতে চাবে না। তাহলে মা, কিসের এই সৌন্দর্যের অহংকার, কিসের এই যৌবনের অহংকার? ও যুবক ভাই, তোমার মতো কত যুবক আজকে দেখো বার্ধক্যে যখন উপনীত হয়েছে, যৌবন থাকতে এলাকার মানুষ বাহবা দিয়া তাকে দিয়ে অনেক খারাপ কাজ করাইতো, মানুষ তাকে সেলুট করত। কিন্তু যখন যৌবন শেষ হয়ে গেছে, বার্ধক্যে উপনীত হয়েছে, এলাকার ছোট বাচ্চারাও বলে, বুইরা এই জায়গায় থেকে সইরা বসো। কথা বলেন ঠিক কিনা? যখন বার্ধক্যে উপনীত হন, তখন কারো কাছে আর দাম থাকে না, মূল্য থাকে না। এজন্য বলি, মালিকের দেওয়া নিয়ামত পাওয়ার পর অহংকার করতে নাই। মালিকের দেওয়া নিয়ামত পাওয়ার পর যারা অহংকার করছে, তারাই দুনিয়ার জমিন থেকে ধ্বংস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলি, আমার সময়ও কম, অল্প সময়, এই সময়ের মধ্যে এতটুকু আজকে বুঝাইতে চাইতেছি। ও মা, জিন্দিগিতে বহু গুনাহ হয়েছে, অনেক গুনাহ করছেন, আজকের থেকে তওবা করেন, আর যেন আমার জিন্দিগিতে গুনাহ না হয়, এরকম প্রতিজ্ঞা করতে পারবো তো ইনশাল্লাহ? কারা কারা পারবো? দুইটা হাত তুলি তো দেখি, সকলে হাত তুলি, আল্লাহকে দেখায়। আল্লাহ, আপনি আমাদের হাতকে কবুল করে নেন, আমাদের তওবাকে কবুল করে নেন। সকলে বলে আমিন। হাত নামান। পর্দার মা বোনদেরকে বলি, মা এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে।
সময় কাজে লাগান, এখনো সময় আছে। কারণ বান্দা তওবা করতে দেরি হয়, আল্লাহ বান্দার তওবা কবুল করতে দেরি করেন না। আল্লাহর নবীর কাছে দাহিয়াতুল কালবির ঘটনা আপনারা জানেন। ৭০টা পর্যন্ত মেয়ে নিজে হাতে দাফন করছে। শেষ মেয়েটা ছিল নিজের কলিজার টুকরা মেয়ে। নিজের মেয়েকে যখন নিজে হাতে পুঁতে ফেলছে, মেরে ফেলছে, কলিজায় তখন ব্যথা লেগে গেছে। আল্লাহর নবীর কাছে আসছেন, নবী আমি তো এইরকম জীবিত কন্যা সন্তানদেরকে মেরে ফেলতাম, পুঁতে ফেলতাম। আমার মেয়েটা ছিল শেষ মেয়েটা, কিন্তু আমি যখন তাকে পাথর চাপা দিয়েছিলাম পয়গম্বর, আমার মেয়ে যে আমাকে আব্বু ডাক দিয়েছিল, ওই আওয়াজ এখন আমার কানে ভাসে। ও পয়গম্বর, আমি জানতে চাই আমার ওই তওবা আল্লাহ কবুল করবে কিনা। আমি আর এই জাহিলিয়া যুগে থাকতে চাই না, আমি ইসলাম গ্রহণ করতে চাই। আল্লাহর নবী চোখের পানি ফেলছেন আর বলতেছিলেন, দাহিয়াতুল কালবি, আমার মালিক অবশ্যই গুনাহ মাফ করবে, কিন্তু এত বড় কাজ কি কোনো মানুষের দ্বারা হতে পারে? আরে যুবক, এত বড় মানুষকেও যদি আমার মালিক মাফ করে দিতে পারে, ও পর্দার মা বোনেরা, এত বড় মানুষকে, খুনিকেও যদি আমার আল্লাহ মাফ করে দিতে পারে, আপনি তো আর ৭০টা খুন জীবিত হাতে খুন করেন নাই। আপনিও মালিকের কাছে তওবা করেন, মালিকের কাছে মাফ চান। মাফ চাইতে দেরি হবে, আমার রব মাফ করতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা চাইতে জানি না, আমরা চাইতে জানি না। যদি চাইতে জানতাম, মালিক আমাদেরকে মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত।